হাঁ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না? দিদি, বিশ্বাস কর দিদি, বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি তুই আসবি। বিশ্বাস কর, খুব অসহায় লাগছিল, বিশ্বাস কর। ভালো ভালো নকশাগুলো তো তুই তুলিস, তোর হাতে তো জাদু আছে। তোর মতো নকশা কেউ করতে পারে না, এই অঞ্চলে তোর মতো নকশা কেউ তুলতে পারে না, কেউ না। তুই না থাকলে খুব অসহায় লাগছিল দিদি। মাও বলছিল যে শাড়িটা এলে খুব ভালো হতো। তুই নকশা তুলবি দিদি? হ্যাঁ তুলব, 100 বার তুলব, তুই চিন্তা করিস না, 100 বার তুলব। কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? ওই 15 দিন পর যেদিন শাড়ি ডেলিভারি করা হবে, হ্যাঁ, সেদিন এই বাড়িতেই আমার ফুলসজ্জা হবে। কই এসো। সঞ্জয় দা, তুমি? হ্যাঁ, শাড়ি ফিরে এসেছে। এর থেকে বড় খবর আর কি হতে পারে? চলো চলো, সবাই কাজে লেগে পড়ো, জমিয়ে শাড়ি বানাও। আর নকশা তুলুক আমাদের শাড়ি, সেরা সেরা নকশাটা তুলুক। নকশা তুলে কিচ্ছু হবে না। কিরে, আমি জাস্ট ভাবতে পারছি না তোর এত বড় সাহস। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই মমের আদেশের বিরুদ্ধে গিয়ে শাড়িকে আমাদের ফার্ম হাউস থেকে তুলে এনেছিস। বেশ করেছি, বেশ করেছি। ও আমার স্ত্রী, ওকে পূর্ণ মর্যাদা দিয়ে আমি এখানে নিয়ে এসেছি। আর তোরা ওর সঙ্গে যেটা করেছিস, অন্যায় করেছিস। সঞ্জয়, এই সুগুনি মামা, একদম গায়ে হাত তুলবে না, একদম না। এই তোর তোর এত বড় স্পর্ধা, তুই মামাকে থ্রেট করছিস? হ্যাঁ করছি, করছি। চলে যা এখান থেকে। গ্রামের প্রত্যেকটা শ্রমিক যদি তোদের গায়ে হাত তোলে না, তাহলে তোদেরকে খুঁজে পাওয়া যাবে না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি ভাবছিস তুই? তুই কি ভাবছিস? তুই এত কিছু